এই যে মুরগির মাংস রান্না করব, এই দেখো পিস পিস করে কেটে নিয়েছে, এটা এখন রান্না করব। দেখো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এই দুটো আস্ত রসুনও দিয়ে দিলাম। এর ভিতরে কাঁচা ঝাল, পেঁয়াজ আর রসুন বাটা একসাথে করে বেটে রেখেছিলাম। এই যে জিরে বাটা, এই যে পরিমাণ মতো আদা বাটা, এই যে সব কিছু দিয়ে এবার এই যে মাখায় নিতে হবে ভালো করে। এই দেখো সম্পূর্ণ মাখায় নিয়েছি। এবার অল্প আছে, মিডিয়ামের সাথে একটু কম আঁচ দিয়ে জ্বালাতে হবে, ঢেকে দিব। এখানে 1 কেজি মাংস, তো আধা পোয়া মতো জল দিতে হবে। এই জলটা দিলাম কি জানো, মাংসের পিসগুলো অনেক বড় বড়, তো এই জলটা দিলে সিদ্ধ হয়ে যাবে। এতে মাংস ছোট করে কাটা হলে জল দিতাম না। এবার এই যে ঢেকে দেব, এই যে ঢাকনা একটু তুলে দিলাম। মাঝে মাঝে এরকম নেড়ে দিতে হবে, কিন্তু না হলে লেগে যাবে। তুলে দিলে ঢাকনা তুলে এরকম নেড়ে দিবে, আবার ঢেকে দিবে। এই যে আবার ঢেকে দিই, এইভাবে মাঝে মাঝে নাড়তে হবে, ঢেকে দিতে হবে, তলা যেন লেগে না যায়। এই যে ঢাকনা নামাই ফেলেছি, এবার আর ঢাকবো না, এবার এইভাবে নাড়তে হবে কিছুক্ষণ। এবার মাংসগুলো চারপাশের থেকে জড়িয়ে আসছে, ঠিক আছে। এবার তেল ছেড়ে দিয়েছে, এবার ঝোলের জল দিয়ে দেবো। এই দেখো এবার ঝোলের জল দিয়ে দিই। এই যে আলু ভেজে রাখছিলাম, এই আলুগুলো দিয়ে দিলাম এই ঝোলের ভিতরে, আবার ঢেকে দিতে হবে। এবার আবার ঢেকে দিব, এভাবে ঢেকে দিব কিছুক্ষণ ফুট। এই যে ঢাকনা তুলে রাখিছে, এই যে এবার গরম মশলা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে। গরম মশলা দিয়ে একটু ফুটে গেলে নামাই ফেলবো। এবারে নামাই ফেলবো। এই রান্নাটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে পাশে থেকেও কমেন্টে জানায় কেমন লাগছে। তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এই যে এবারে নামাই রাখবো, আর দেরি করবো না। দেখো কত সুন্দর হয়েছে। রাখি তাহলে বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই।